এভরিওয়ান, আমি পিয়া আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে একসাথে অনেকগুলো কেকের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। দেখে নাও কেকগুলো কীভাবে বানিয়েছি। একদম ইজি ওয়েতে বানাই আমি কেক, এবং যারা বিগিনার্স তাদের পক্ষে ভীষণ সহজ। সত্যি বলছি, খুব টাফ কেক আমি নিজেও বানাতে পারি না, তাই যেগুলো ট্রাই করে দেখি যে হ্যাঁ এটা ভালো সত্যিই লাগছে, খারাপ লাগছে না, মোটামুটি সবার ভালোই বলবে এবং প্রশংসা করবে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই ফার্স্ট কেকটা দেখছো আমি এইভাবে রেডি করেছি। হোয়াইট কালার দিয়ে ফ্রস্টিং করেছি আর ইয়েলো কালার দিয়ে করে দিয়েছি এই মেয়েটার ঘাগরা। হ্যাঁ, এখানে একটা বারবির পিকচার দিয়েছি, এটা কিন্তু আমার কেনা ছিল। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা এটাকে প্রিন্ট আউটও করতে পারো ঘরে ফটো পেপার দিয়ে, বা বাইরে কোনো প্রিন্টারের দোকান থেকেও তোমরা প্রিন্ট আউট করতে পারো। সেটাকে আমি এইভাবে সেট করে দিয়েছি মাঝখানে। স্ট্যাক করার পরে আমি ইয়েলো কালার দিয়ে যে রজেট নজেলটা হয় না, সেই নজেলটাকে দিয়ে করে দিয়েছি ঘাগরাটা। আর সাইডে এটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিয়েছিলাম পিঙ্ক কালারের ডিজাইন। মাঝখানে ইয়ালের উপরেও ছোট্ট ছোট্ট পিঙ্ক কালার ডিজাইন দিয়েছি, কারণ আমরা যখন ঘরে ঘাগরা পরি বা শাড়ি পরি দেখবে একটা কালারের উপরে আরেকটা কালার দিয়ে যখন ডিজাইন হয় না, সেটা দেখতে অন্যরকম লাগে। সেই জিনিসটার লুকটা আরও বেশি বাইরের দিকে যেন চলে আসে। যাক, এটাকে তো আমি এইভাবে রেডি করেছি, কেমন লাগলো একটু জানিও। এবার যে নেক্সট কেকটা দেখাচ্ছি, এটাতে না আমি একটা প্যালেট নাইফের কাজ দিয়েছি, দেখে নাও। সরি, প্যালেট নাইফ বলা ভুল হবে, এটা স্ক্র্যাপার। তোমরা এই যে স্ক্র্যাপারটা দিয়ে সাইডে করো না এইভাবে, এটাকে দিয়ে আমি সাইডে স্ক্র্যাপ করেছি, কিন্তু উপরেরটা না শুধুমাত্র কোনাটাকে ধরে জাস্ট আমি টার্ন টেবিলটাকে ঘুরিয়ে গেছি, তাতে করে কিন্তু এই সুন্দর একটা ডিজাইন আমার উপরের বেসে পেয়ে গেছি। আর এটাকে আমি কিভাবে ডিজাইন করেছি দেখে নাও। সাইডে দিয়েছি সেম রজেট নজেল দিয়ে ছোট ছোট ফুল, প্রথমে 4-5টা দিয়েছি ছোট ছোট ড্রপ, তারপরে দিয়েছি একটা করে রজেট, তাতে করে ডিজাইনটা দেখো একটু অন্যরকম এসেছে। সাইডেও মানে একদম নিচের রিমে যেটা বেসের উপরে হয়, সেখানেও আমি সেমভাবেই এই রজের নজল দিয়ে ছোট্ট ছোট্ট করে ড্রপ দিয়ে দিয়েছি, মানে জাস্ট একবার করে বসিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারবে, যারা এই নজলগুলো ইউজ করো সেগুলো এইভাবে ইউজ হয় সেটা ভালোভাবেই বুঝতে পারবে। যারা বিগিনার্স তারাও সহজেই করতে পারবে এই ডিজাইনগুলো। তারপর একটু গ্রিন কালার নিয়েছি শুধুমাত্র কালারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য, দিয়ে ফ্লাওয়ারগুলো চতুর্দিক থেকে 4টে করে পাতা করে দিয়েছি। অলরেডি দেখো কেকটা কিন্তু দেখতে অন্যরকম লাগছে। আর নিচেও যেখানে রিমে কাজ দিয়েছিলাম সেখানেও ছোট ছোট করে একটু গ্যাপ দিয়ে দিয়ে পাতা করে দিয়েছি। আর উপরে লিখে দিয়েছিল আমাকে যেটা লিখতে বলা হয়েছিল, সেইটা লেখা ছিল জনি, মানে তার নাম ছিল। তারপরে এটা হচ্ছে 3 নম্বর কেকটা, এটা একটু হাইট কেক ছিল। আর সত্যি বলছি, এখন যে সমস্ত ডিজাইনগুলো আমরা দেখতে পাই না পিন্টারেস্টে, সেখানে কিন্তু এই হাইট কেকের উপরে ডিজাইনগুলো দারুণ হয়। তার মধ্যে থেকে বেছে যেটা সহজ মতো লেগেছে আমার সেটা করেছি। সত্যি বলছি, খুব টাফ কেক আমি নিজেও করি না, আমি পারিও না করতে। হ্যাঁ, চেষ্টা করি যখন যেটা সত্যি ভালো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার এই চ্যানেলে দেখবে অনেক শর্ট ভিডিও আছে, প্রচুর শর্ট ভিডিও আছে, অনেক বলা ভুল। সেগুলো চাইলে তোমরা দেখতে পারো, যেগুলো আমার কাছে ইজি এবং ভালো বলে মনে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এটাকে আমি করে দিয়েছিলাম পিঙ্ক কালার দিয়ে ফ্রস্টিং, আর নিচের যে রিমটা সেটার কিছুটা অংশ দিয়েছিলাম আর একটু ডার্ক পিঙ্ক কালার, জাস্ট কালারটাকে একটু উজ্জ্বল করার জন্য। তারপরে উপরে দিয়েছি রজেটের কাজ একটু ফাঁকা ফাঁকা করে, আর নিচে দিয়েছি সেম রজের নজেল দিয়ে ছোট ছোট ড্রিপ ফেলা কাজ, মানে বুঝতে পারছো জাস্ট বসিয়ে দেওয়া কাজ। এটা সবাই পারে। আর এটা লেখা ছিল মেরি ক্রিসমাস, যেহেতু এটা ক্রিসমাসের টাইমেরই কেক ছিল, তোমাদের সাথে এখন শেয়ার করছি। কেকটা দেখো একদম সিম্পল একটা কালার দিয়ে করা, তাও যেন কালারটা পুরো আর কেকটাও পুরো একদম অন্য রকম হয়ে নিজেদের চোখে ধরা দিচ্ছে, তাই নয় কি? তারপরে কেকটা দেখো একটা চকলেট কেক ছিল 1 পাউন্ডের উপরে। এটাকে কি করে সাজাচ্ছি দেখে নাও। প্রথমে তো সবার আগে যেটা দরকার একটা ভালো টার্ন টেবিলের, যেটা বলছি সত্যি বলতে আমার কাছে না প্রথমে ছিল না। একটা প্লাস্টিকের টার্ন টেবিল ছিল, যে কারণে আমার ফ্রস্টিংটা না সত্যিই ভালো হতো না। সবাই আমাকে বলতো, আমি চেষ্টা করতাম অনেক করে, বাট করে উঠতে পারতাম না, ঠিক যেন মনের মতো হতো না। তারপরে আমি যখন এই টার্ন টেবিলটা কিনলাম, এটা বোধহয় কোনো কাস্ট আয়রন বা লোহা কিছু একটা টাইপ হবে, ভীষণ ভারী। এই টার্ন টেবিলটার জন্য না ফ্রস্টিংটা সত্যি বলছি 80% নিজেই হয়ে যায়, আমাকে না সেইভাবে এর উপরে জোর দিতে হয় না। যাই হোক, এইটা কেনার পরে আমার ফ্রস্টিংটা খুব ইজি হয়ে গেছে আমার কাছে অন্তত। ফ্রস্টিংটা একটু ভালো হলে না তারপরে যে কোনো ডিজাইন করলে মোটামুটি একটা মনের মতো, কালার কম্বিনেশনটা একটু যদি ঠিক রাখতে পারো না, আর কিছু প্রয়োজন হয় না। এমনি সেই ফ্লাওয়ারটা সেই কেকটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে দেখছি আমি 2টো কালারের কাজ করেছি। প্রথমে তো পিঙ্ক কালার মানে লাইট পিঙ্ক কালার দিয়ে ফ্রস্টিং করে নিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ
পিঙ্ক কালার দিয়ে করেছি রজেন, আর তার মাঝখানে আবার দিয়েছি আমি একটু ভায়োলেট কালার। এই ভায়োলেট কালারটা দেখবে পাওয়া যায়, দেখে মনে হয় যে এইরকম কালার দিয়ে করলে কেমন লাগবে। সত্যি ভায়োলেট কালার শুধু ইউজ করলে মনে হয় না অতটা ভালো লাগে, বাট কোনো কালারের সঙ্গে যখন ভায়োলেটটা ইউজ করো না, সত্যি বলছি কেকটা কিন্তু দেখতে ততটাও খারাপ লাগে না। আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল। আর সবথেকে বড় টুইস্ট এই কেকটার সঙ্গে যেটা ছিল, এটা যে অর্ডার দিয়েছিল সে লিখতে দিয়েছিল বেলা শেষ। সত্যি বলছি আমার নামটা শুনে না যেন মনে হয়েছিল হ্যাঁ সত্যি অন্য টাইপের কিছু একটা কেক বানালাম, বা নামটার জন্যই বোধহয় কেকটা একটু অন্যরকম হয়ে গেল। এই কেকটা আসলে নিয়েছিল যে, সেই কেকটা নিয়েছিল কারোর বাড়ির জন্য, সেই বাড়িটার নাম ছিল বেলা শেষ। যাই হোক, নেক্সট কেকে চলে এলাম, সেটাও ছিল একটা চকলেট কেক। দেখো এটাকে এবার কীভাবে রেডি করছি। প্রথমে তো কাটিংটা আমাকে করতেই হবে, কাটিংটা করে নিলাম। এবার এটাকে আমি তোমাকে ফুললি দেখাচ্ছি, মানে এতক্ষণ যে কেকগুলো দেখাচ্ছি আমি সেগুলো আফটার ফ্রস্টিং দিয়ে শুরু করেছিলাম। এবারে যেটা দেখাচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আমি চকলেট কেকটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, যেটা তোমরা ব্রেড নাইফ দিয়ে করে থাকো ইজিলি। তারপরে হোয়াইট কালার দিয়ে ফ্রস্টিং করেছি, এর উপরে দিয়ে দিয়েছি চকলেট। এগুলোকে আমি কেটে দিয়েছি, তোমরা যদি চাও এতে চকলেট চিপসও ব্যবহার করতে পারো। তার উপরে দিয়ে দিলাম আর একটা পার্ট দিয়ে, এবার এটাকে আমি ফ্রস্টিং করে নেব যতটা আমার পক্ষে সম্ভব ততটা সুন্দরভাবে। যাই হোক এটাকে ফ্রস্টিংটা পুরো ভালোভাবে কমপ্লিট করে নেব। তারপরে একটা টুইস্ট আছে কেকটায়। টুইস্ট মানে আমি শুধুমাত্র প্যালেট নাইফ দিয়ে সমানভাবে ফ্রস্টিং এটাই করিনি, এটার না উপরে একটু অন্য টাইপের কাজ দিয়েছি। এই কাজটাও আমি দেখেছিলাম অনেককে করতে, এবং পিন্টারেস্টে দেখলাম এই কাজটা স্মুথলিভাবে সবাই দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা কিভাবে করতে হয়। যাই হোক সেইভাবে আমি এটাকে করার চেষ্টা করেছি। তবে তার আগে এই হোয়াইট কালারটিকে আরেকটু উজ্জ্বল করার জন্য আমি নিচে যে রিম থাকে সেই রিম থেকে আরেকটু উপর করে, মানে একটু চওড়া করে পিঙ্ক কালারের এখানে ক্রিমের কাজ দিয়ে দিয়েছি। জাস্ট ক্রিমটাকে আমি এইভাবে কোনো পাইপিং ব্যাগের সাহায্যে নিচে লম্বা করে লাগিয়ে নিয়েছি। তারপরে সেটাকে আমি প্যালেট নাইফ দিয়ে জাস্ট ঘোরাতেই টার্ন টেবিলটাকে এইভাবে কাজটা দিয়েছি। এবার যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে এই ব্রাশের কাজ। এই ব্রাশটাকে জাস্ট উপরে ধরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যেতে হবে, আর টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে। তাহলে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা কেমন এসেছে। আমার কিন্তু দারুণ লেগেছিলো, আর ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করে এত সুন্দর আসবে ভাবতেও পারিনি। যাই হোক এটাকে তো আমি এইভাবে রেডি করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।